ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি নেমে যাওয়ার চেষ্টা করব। যেই টপিকের উপরে আমি কথা বলছি, এই টপিকের উপরে আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই শুনেছেন, গত 2 বা 3 বছর আগে বাংলাদেশের রাজধানী ঢাকার পুরান ঢাকায় চকবাজারের মধ্যে একটা অগ্নিকাণ্ড হয়েছিল। বিল্ডিং আগুন ধরে গিয়েছিল, প্রায় 40-50 জন মানুষ মারা গিয়েছিল। আপনারা জানেন কিনা? আপনারা জানেন কিনা? এই বিল্ডিং এর মধ্যে আমাদের এক ওয়াইস ভাই, একজন বক্তা, ওনারও বাসা ছিল। বিল্ডিং এর 4th তলার মধ্যে একটা ফ্ল্যাট ছিল। ওখানে মূলত বডি স্প্রের একটা ফ্যাক্টরি ছিল, কেমিক্যাল ওইগুলা। এটাতে আগুন ধরলে আবার ওটার বডি স্প্রের কৌটা যেটা, ওটা তো আবার টিনের, ও ধরলে আরো সহজে এটা আগুনটা নিভতে চায় না। তো ওই ফ্যাক্টরির মধ্যে আগুন ধরে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা 3 দিন ধরে চেষ্টা করেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা 3 দিন ধরে চেষ্টা করে আগুন নিভানোর জন্য কিছুটা সক্ষম হয়েছে। 3 দিন পরে হুজুর তার ওই পুড়ে যাওয়া বাড়িগুলো পরিদর্শন করার জন্য গিয়েছে। সব পুড়ে গিয়েছে। ফায়ার সার্ভিসের অফিসারদেরকে বলে, আমাকে একটু আমার ঘরে নিয়ে যান, আমি পোড়া ঘরটা একটু দেখতে চাই। মুসলমান ভাইরা আমার সিঁড়ি দিয়ে উঠতেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখে সিঁড়ির মধ্যে মানুষের হাড় কঙ্কাল, হাড়গুলো গলে গলে মানুষের শরীরের রক্ত চর্বিগুলো সিঁড়ির সঙ্গে চর্বি যেমন শুকায় থাকে এরকম শুকায় আছে। দেওয়ালের প্লাস্টার গুলো পর্যন্ত আগুনের লেলিহানের কারণে প্লাস্টার গুলো খসে খসে পড়ে গেছে। এত আগুন, সবগুলো ভবন, সবগুলো ফ্ল্যাট পড়ে গেছে। 4th তলায় যেই ভবনের, যেই ফ্ল্যাটের মধ্যে ওনার ঘরটা ছিল, ওই ঘরগুলোও পড়ে গেছে। কিন্তু ওনার ঘরের মধ্যে একটা রুম ছিল, যেই রুমের মধ্যে কোরআনের এবং কোরআনের তাফসীরের, হাদিস পাকের একটা লাইব্রেরি ছিল। যেই ঘরের মধ্যে কোরআন শরীফের তাফসীরের কিতাব রাখা ছিল, সিয়াসিত্তার হাদিসের কিতাবগুলো রাখা ছিল, কম্পিউটারের মধ্যেও সফটওয়্যারের কিতাবগুলো রাখা ছিল, শেলফের মধ্যেও কিতাবগুলো রাখা ছিল। সব পড়ে গেছে। ডাইনিং টেবিল পড়ে গেছে, ফ্রিজ পড়ে গেছে, খাট পড়ে গেছে, মানুষেরাও পড়ে গেছে। যে ঘরের মধ্যে কোরআনুল কারীম, যেই ঘরের মধ্যে কোরআন হাদিসের বই পুস্তকগুলো ছিল, ওই ঘরের মধ্যে ঢুকে দেখে কোরআন হাদিসের সম্মানে কোরআন হাদিস পড়া তো দূরের কথা, ওই ঘরের দেওয়ালের মধ্যে একটু আগুনও লাগে না।